الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الفضة والذهب خيارهم في الجاهلية خيارهم في الإسلام 2 নম্বর বয়ানে আজকে আমরা জবান একটি বিশেষ নিয়ামত এই সম্পর্কে কিছু আলোচনা করব। ও মুসলমান ভাইরা আমার, মানুষের জবান আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত মানুষের জন্য একটি বিশেষ নিয়ামত। এই জবানের সাহায্যে মানুষ কথা বলে থাকে। এই দৃষ্টিকোণ থেকে মানুষের জবান কথা বলার একটা খনি। এখান থেকে যত কথাই বলা হোক না কেন তা কখনো ফুরায় না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নাসু মাআদিনু, মানুষ হলো একটি খনি স্বরূপ। চিন্তা করে দেখুন, আমাদের এই মুখে এক সময় কোনো কথাই ছিল না। আমরা সর্বপ্রথম কান্নার আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করি। পরবর্তীতে বড় হতে হতে এমন কথা শিখেছি যে মৃত্যুর আগে আর কথা শেষ হয় না। পক্ষান্তরে পৃথিবীর সকল প্রাণী যে আওয়াজ নিয়ে জন্মায়, ওই আওয়াজ নিয়ে মৃত্যুবরণ করে। যেমন বিড়াল মিউ মিউ আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করেছে, সারাটা জীবন সে মিউ মিউ করতে থাকে, মৃত্যু অবধি সে এভাবেই আওয়াজ করে থাকে। কথা বলুন ঠিক কিনা? তার আওয়াজে জবানে কোনো রকম পরিবর্তন নেই। একটি ছাগল জন্মের পর যেমন আওয়াজ করেছে, মৃত্যু পর্যন্ত সে একই আওয়াজ করে থাকে। প্রাণীর আওয়াজের মধ্যে কোনো কম বেশি হয় না। সব ছাগলের কণ্ঠই প্রায় একরকম। কিন্তু মানুষ, তাদের এক একজনের জবান এক এক রকম। একজন মানুষের গলার স্বর আরেকজন মানুষের গলার স্বরের সঙ্গে কোনো মিল নেই। একজনের মুখের শব্দের সঙ্গে অন্যজনের মুখের শব্দের কোনো মিল নেই। এই যে আমি আপনাদের সম্মুখে বয়ান করছি, যারা শুনতে পাচ্ছেন তারা হয়তোবা বলবে যে এটা হয়তোবা ইবনে আশরাফ বয়ান করছে। কি আজীব অবস্থা! কণ্ঠ শুনে বোঝা যায় এটাকে। এমন এক বৈচিত্র্যময় নিয়ামত, এই নিয়ামত পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেননি, যে নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এক ধরনের,
তার কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল পারা ছিল। তিলাওয়াতের আওয়াজ কানে আসলে বলা যায় এটা কার তিলাওয়াত, ওটা কার তিলাওয়াত। এই বৈচিত্র্যময় আওয়াজের একমাত্র স্রষ্টা মহান রব্বুল আলামিন।